বিরিয়ানি, পোলাও, কোরমা, মোরগ, কোরবানি যত কিছু আছে তোমরা সব খাও, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। কারণ তোমার টাকা আছে, পয়সা আছে। আগে তো দেশের প্রচুর টাকা পয়সা নিছো, পকেটে ঢুকাইছো, বিদেশে রাখছো, ব্যাংক ব্যালেন্সে রাখছো, এখানে রাখছো, এখানে রাখছো। তোমরা খাও, যা মন চায় তা খাও, পিৎজা খাও, কোরবানি খাও, মোরগ পোলাও খাও, যা খাও খাও, কোনো সমস্যা নাই। কিন্তু কেন রে ভাইয়া আমাদের বিপক্ষ দল আর্জেন্টিনার জার্সিটা পইরা তোমাদের খাইতে হইব? এটা কোনো কথা? এটা কোনো কথা? যে এডিট করছে তার মাথা কিন্তু পুরাটাই মাল, ঠিক আছে? এটা কোনো কথা? তারা আর্জেন্টিনার জার্সি পইরা সুন্দর করে পিৎজা সামনে লইয়া সবগুলা বইছে। এখন আর্জেন্টিনার ফ্যান ফলোয়াররা কি বলবে, কি করবে? এটাই কোনো কথা? তোমরা যুদ্ধর মন চাই খাও, পিৎজা খাও, যেটা মন চাই এটা খাও, কোনো সমস্যা নেই। কিন্তু কে জার্সিটা খুললা খাও রে ভাইয়া। আমাদের পার্শ্ববর্তী দল, আমাদের বিপক্ষ দল যারা মনে করে আর কি, ব্রাজিলের বিপক্ষ দল, তাদের মনে তো আঘাত লাগবে। আসলে এই খাবারটা ব্রাজিলের জার্সি পরে কেন খাইলো না? যাই হোক, যেই এই খাবারটার আয়োজন করছে, এত সুন্দর করে সাজাইছে, তার বলতে তার পুরাটাই মাল, আর পুরাটা মনে হয় ব্রাজিল, যেটা মনে হইতেছে। আবার অনেকে আর্জেন্টিনা হয়েও করতে পারে, কারণ হইলো গিয়া তাদের সুনাম বাড়বে, এখানে হয়তো বা করতে পারে। তারা এক এক পিৎজা লইয়া বসে, কি দেখছেন নি? সব আর্জেন্টিনার জার্সিদারি কত সুন্দর পিৎজা লইয়া বইছে, খাইতেছে উড়া দুরা। দেশের টাকা তো আর কম মারে নাই, কম রাখে না। এখন পিৎজা, পোলাও যা আছে সব খাইতে পারবা, কোনো সমস্যা নাই। আর আজ জীবন খাইলেও তোমাকে এই পয়সা শেষ হইব না। এক একটা প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট। এগুলো কই গেছে? এটাও পকেটে আছে। অনেক তারা জেলে গেছে, এনে বলবো পিৎজা খাইবো, ডিম খাইবো, হালুয়া খাইবো, রুটি খাইবো, ও সাদা সাদা ডিম খাইবো, সিদ্ধ ডিম একটু বেশি খাইবো, কারণ তাকে শরীরের পুষ্টির অভাব, কারো ভাঙ্গি পড়ছে, কেউ দুর্বল হয়ে পড়ছে, এক একজন এক এক বায়ে আছে আর কি। এখন এটাকে শরীরে প্রচুর পরিমাণ পুষ্টি, এনার্জি অভাব। এখন আরেকটা নিউজ দেখলাম, আমাদের পলক স্যার ইন্টারনেট বন্ধ করছে, যে স্যার, ওই স্যার নাকি অল্পতে ভেঙে পড়ছে। স্যার আসলে কল্পনাই করতে পারে নাই যে এত তাড়াতাড়ি তাদের সরকার, সাবেক প্রধানমন্ত্রী পালায়া যাবে তাদেরকে রাইখা। তার পোলাফান কিন্তু আগে পার করে দিছে বিদেশে, কিন্তু সে পার হয় নাই। তার নাকি মায়া লাগছে শেখ হাসিনার লইগা, এই কারণে পালায় নাই। সে অনেক ভালোবাসে আগের প্রধানমন্ত্রীকে, এই কারণে সে পালায় নাই। সেই আসলে বুদ্ধিমানের কাম করছে। এখন তো সে ভাঙ্গা পড়ছে, দুর্বল হয়ে গেছে, তার জন্য বেশি পরিমাণ সিদ্ধ ডিমের ব্যবস্থা করেন, তারে খাওয়া পুষ্টি করেন, পুষ্টি দেন তার শরীরে। বেশি বেশি সিদ্ধ ডিম দিলে সে খায়াটায় পুষ্টি নিব, শরীরে জোর পাইবে একটু। প্রচুর পরিমাণ ভেঙে পড়ছে আমাদের পলক স্যার।